transistorApp.com এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 8 থেকে 80 শুনতে ভালোবাসি। আমাদের আজকের গল্প মহিন্দর অমরনাথকে নিয়ে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন একজন বীর যোদ্ধা আছেন যিনি নিজের সাহস ও দক্ষতা দিয়ে খ্যাতি অর্জন করেছেন। শৈশবে তার বাবা তাকে হেলমেট পরার অনুমতি দেননি, তাই তিনি সোলার টুপি পরে বিশ্ব ক্রিকেটের ভয়ঙ্কর পেস বোলারদের মোকাবিলা করতেন। নির্বাচকদের অবিচার এবং ফাস্ট বোলারদের গতি সব কিছুর জবাব তিনি তার ব্যাট দিয়ে অনায়াসে দিয়েছেন। বাউন্সার অনায়াসেই হুক করে বাউন্ডারির বাইরে পাঠানো তার জন্য ছিল খুবই সাধারণ ব্যাপার। বহুবার বাউন্সারের আঘাতে আঘাত পাওয়ার পর তিনি একটুও না ঘাবড়ে বুক চিতিয়ে দিনের শেষে বড় ইনিংস খেলেছেন। ভারতীয় ক্রিকেট তাকে চিরকাল মনে রাখবে 1983 সালের ক্রিকেটে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে। সেমিফাইনাল ও ফাইনালের সেরা ক্রিকেটার হিসাবে তার অবদান অতুলনীয়। তার বলেই মাইকেল হোল্ডিং আউট হওয়ার পর লর্ডসের উচ্ছ্বাস ভারতের গলি থেকে রাজপথে ছড়িয়ে পড়েছিল। এক জনপ্রিয় ছবি আছে যেখানে একজন ভারতীয় ক্রিকেটার দৌড়ে ড্রেসিং রুমে আসছেন এবং কাতারে কাতারে মানুষ তার পিছনে পিছনে দৌড়াচ্ছেন। তিনি আর কেউ নন, সাহসী মহিন্দর অমরনাথ। তার দাদা সুরিন্দর অমরনাথও পুরোপুরি ব্যাটসম্যান হলেও মহিন্দর শুরু থেকেই বল করতেন। তার বলের গতি কম থাকায় ব্যাটসম্যানরা সহজে খেলতে পারবেন বলে ভাবতেন, কিন্তু সেখানেই তারা ভুল করতেন। মহিন্দর অমরনাথের অফ স্টাম্পের বাইরের বলগুলো একটু সুইং করে ব্যাটসম্যানদের জন্য মারাত্মক হয়ে উঠত। তার টেস্ট অভিষেক হয় 1969 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে, যেখানে তিনি ইয়ান চ্যাপেল এবং কিথ স্ট্যাকপোলকে আউট করেন। টাইগার পতৌদি তার প্রতিভা চিনতে ভুল করেননি এবং তাকে দলে নিয়েছিলেন, কিন্তু মাঝখানে অনেক বছর তাকে ভারতীয় দলে ফিরতে অপেক্ষা করতে হয়েছিল। তিনি নিজের প্রতি আত্মবিশ্বাস হারাননি কখনো এবং নির্বাচকদের ভুল প্রমাণ করতে অনুশীলনের সময় বাড়িয়েছিলেন। ভারতীয় দলে সুযোগ পেয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে অমরনাথ নিজের দক্ষতা প্রমাণ করেন। পেস, স্পিন কিছুই তাকে বিব্রত করতে পারেনি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে বিধ্বস্ত ভারতের হয়ে মহিন্দর একাই ব্যাট হাতে লড়াই করেন। এরপর ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনি 3 নম্বরে উঠে আসেন এবং ক্যারিবিয়ান পেস ব্যাটারির বিপক্ষে দারুণভাবে খেলে যান। সুনীল গাভাস্কর সেই সিরিজের কোনো এক টেস্টে নন স্ট্রাইকার প্রান্তে ছিলেন। হঠাৎ মাইকেল হোল্ডিংয়ের একটি বল মহিন্দরের বুকে আঘাত করে। গাভাস্কর এসে জিজ্ঞেস করেন আঘাত গুরুতর কিনা, কিন্তু মহিন্দর একবারও আঘাতের জায়গায় হাত দেননি। শেষ টেস্টে সেরা ফর্মের হোল্ডিংয়ের বিরুদ্ধে 58 রানের সাহসী ইনিংস খেলেন, যার মধ্যে ছিল 3-3টে ছক্কা। মহিন্দর অমরনাথ বারবার অবিচারের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়। ভালো খেলেও দল থেকে বাদ পড়া তার কেরিয়ারে প্রায় স্বাভাবিক ঘটনা হয়ে ওঠে। ভারতের মিডল অর্ডারে জসপাল শর্মা এবং সন্দীপ পাটিলের মতো ব্যাটসম্যানদের প্রাধান্য ছিল। 1977-78 সালে অস্ট্রেলিয়া সফরে তিনি আবার নিজের দক্ষতা প্রমাণ করেন। জেফ থমসনের মতো দুর্ধর্ষ বোলারদের কেবল অনায়াসে সামলানো নয়, চমৎকারভাবে হুক করে বল বাউন্ডারির বাইরে পাঠানো তার জন্য খুবই নর্মাল বিষয় ছিল। সিরিজের দ্বিতীয় টেস্টে 80 রানের ঘরে ব্যাট করতে গিয়ে স্যাম গ্যামনের একটি বল হুক করতে গিয়ে ডান কপালে বিধ্বস্ত আঘাত পান। লাঞ্চের আগে ঘটনাটি ঘটে এবং তাকে ধরাধরি করে মাঠের বাইরে আনা হয়। চোখের ওপরে কালচে নীল ক্ষত তৈরি হয়, কিন্তু সবার নির্দেশ অগ্রাহ্য করে ব্যাট হাতে নেমে 90 রানে আউট হন। পরের টেস্টে সেঞ্চুরি করে সবার মন জয় করেন মহিন্দর অমরনাথ। মহিন্দর অমরনাথের ক্রিকেট ক্যারিয়ারটি অভিযোগ ও অবিচারের ছায়ায় দীর্ঘায়িত হয়েছে। দুর্দান্ত খেলেও বারবার দলে জায়গা হারানোর ঘটনা তার জীবনে খুবই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছিল। খুবই সাধারণ বিষয়। ভারতীয় দলের মিডল অর্ডার ছিল প্রতিযোগিতামূলক এবং কখনো জসপাল শর্মা, কখনো সন্দীপ পাটিলের মতো ব্যাটসম্যানদের কারণে মূল একাদশে তার স্থান হয়নি। মহিন্দর অমরনাথ কখনো নিজের পছন্দের ব্যাটিং অর্ডারে ব্যাট করতে পারেননি। কখনো 3 নম্বরে, কখনো বা আরও নিচে ব্যাট করতে হতো তাকে। পাকিস্তান সিরিজে ইমরান খানের বাউন্সারে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও অচিরেই উঠে দাঁড়িয়ে ব্যাট হাতে সাহসী ইনিংস খেলেন। শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে 58 রানের সংগ্রামী ইনিংস তার দলে অবস্থান সুনিশ্চিত করেছিল, যদিও তখনও দলে তার স্থায়িত্ব নিয়ে যথেষ্ট সংশয় ছিল। জিমির ব্যাট প্রায় উপেক্ষা ও অবিচারের বিরুদ্ধে জবাব দিয়েছিল। 1982-83 সালের শুরুতে মহিন্দর অমরনাথের ব্যাট থেকে একটি সেঞ্চুরি এসেছিল, যা তাকে পাকিস্তান সফরে নির্বাচিত করেছিল। এরপর যা ঘটেছিল তা ইতিহাস।
তিনি নতুন স্ট্যান্স নেন, হেলমেট পরিধান করেন, সাহস ও দক্ষতা সবসময় তার ছিল। সঙ্গে পেলেন ভাগ্যের সহায়তা। ভারতীয় দলের নিজেকে প্রতিষ্ঠা করার পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন। ফাস্ট বোলিংকে তার মতো দক্ষতায় আর কজন ভারতীয়ই বা সামলেছেন? তার কেরিয়ারে এতটাই দুঃসাহসী তিনি ছিলেন যে ইমরান খান এবং ম্যালকম মার্শালদের মতো ফাস্ট বোলারদের সামনে তাকে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান আখ্যায়িত করা হয়েছে। পেস বোলিংয়ের বিপক্ষে তিনি সবসময় সাবলীল ছিলেন। তার 11 টেস্ট সেঞ্চুরির 9টি উপমহাদেশের বাইরে। 1983 সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের সেরা হয়েছিলেন। 19 বছরের টেস্ট ক্যারিয়ারে 69টি টেস্ট খেলে 11টি সেঞ্চুরি করেছিলেন, 42 গড়ে 4378 রান সংগ্রহ করেছিলেন। এই পরিসংখ্যান দিয়ে মাহিন্দার অমরনাথের মূল্যায়ন করা যথার্থ হবে না। তিনি আসলেই কামব্যাক ম্যান, একজন বীর সাহসী ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তিনি অন্যতম সেরা খেলোয়াড়, যিনি নিখুঁতভাবে ফাস্ট বোলারদের মোকাবিলা করতে পারতেন। বাউন্সারদের এড়িয়ে নয়, হুক করে বাউন্ডারি হাঁকানো তার খেলার মূল সত্য ছিল। সর্বোপরি মাহিন্দার অমরনাথ দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন। ভারতের এই লড়াকু সাহসী ক্রিকেটারের প্রতি আমাদের শ্রদ্ধা এবং শুভেচ্ছা অবিরত থাকবে।